অর্জুন, সব শেষ হয়ে গেছে। এটা ভেবো না যে আমি তোমার কাছে এসে ক্ষমা চাইবো, আমার কিছু এসে যায় না। একবারে একটা অঞ্জলি ম্যাম, আপনি আমাদের বলুন যে 4 বছর আগে আপনি লিগালি ওই কেসটা বন্ধ করেছিলেন না এটা কোনো কভার আপ অপারেশন ছিল, আর ও আপনার নামটা কেন নিল? স্যার, আমরা চাইছি কি অঞ্জলি ম্যাম কিছু বলুন। প্লিজ ওয়েট, প্লিজ। নিয়ম অনুযায়ী ইনভেস্টিগেটিং অফিসার মিডিয়ার সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু ও মারা গেছে, এটাই সত্যি। যখন ও হত্যা করেছে তাহলে অন্য কেউ নিজের গাড়ি কেন আমি নিচ্ছে? এটা বলছি না যে ও খুন করেনি, কিন্তু সেই রুদ্র নয় যে অনেক বছর আগে খুন করার জন্য দোষী হয়েছিল। স্যার, এটা কোনো পার্থক্য হয় না যে সেটা রুদ্র না কেউ হোক, কিন্তু ওর টিভিতে আর একটা কিডন্যাপের ধমকি দিয়েছে, তার জন্য কি ভেবে রেখেছেন আপনারা? আপনারা পুরো কি ওকে সিটি ধরবেন? অ্যালার্টে আছে, সেফটি টপ মোস্ট আছে। সিটিতে 105টা পুলিশ স্টেশন আছে, সব জায়গায় সার্ভেলেন্স চালু আছে। কিডন্যাপিং আজকে হবে না, আমরা এটা হতে দেব না। স্যার, ও আমাদের প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিচ্ছে। স্যার, আমরা আপনাকে না জিজ্ঞেস করে ওকেই জিজ্ঞেস করতে পারি। থ্যাংক ইউ। চিফ সেক্রেটারি আমাকে 3বার ফোন করেছিল, আর মিডিয়া এখন আষাঢ়ে গল্প তৈরি করে দিয়েছে। আমাদের কেস কাছে আমাকে সময় হ্যান্ড নেই। ওভার করে দাও, আমি ওই হারামির বাচ্চাটাকে ধরে নেব। না মিস্টার গড়া, ওকে করতে দাও। অঞ্জলি, তুমি বিশ্বাস করো যে মুক্তিপণের জন্য করছে না? স্যার, এটা ওর লক্ষ্য নয়। ও ডিপার্টমেন্টকে ধ্যানভঙ্গ করতে চায়। প্রথমবার আমাদের সিবিআই এর কাজের জন্য টাকা পাঠিয়েছে। আজ ও আমাদের অফিসিয়াল প্রেস মিটিং এর গ্রুপ মেসেজ পাঠাচ্ছিল। মিডিয়ার সামনে নিচু দেখানোর জন্য সবকিছু করছে। কিন্তু অঞ্জলি, আমি তোমাকে ভরসা করি। এই ব্যাপারটা শীঘ্র সমাধান করো, আর ওই সাইকোকে কুটি অবশ্যই, নিয়ে স্যার। চলো। ম্যাডাম, ইন্সপেক্টর নাগেশ্বর এখানেই আছেন। নাগেশ্বর? উনি বিঘ্নেশ হেগড়ের কিডন্যাপিং নিয়ে যাঞ্চ করেছিলেন, আপনি কি জানতেন না? হ্যাঁ হ্যাঁ, আসুক।